বন্ধুরা, জীবনে যদি সুখী হতে চান তাহলে কাকের এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, কোনো এক জঙ্গলে বিশাল বড় একটি বটগাছ ছিল। সেই বটগাছে স্বামী স্ত্রী দুই কাক বাসা বেঁধে থাকত। তাদের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। সারাদিন তারা খাবারের খোঁজে বাইরে থাকত, আর সন্ধ্যা হলে তারা বাসায় এসে ঘুমিয়ে পড়ত। একদিন একটি কালসাপ সেই বট গাছের কাছে চলে আসে, যেখানে দুই কাক থাকত। কিন্তু তারা জানতে পারেনি এখানে যে সাপ চলে এসেছে। তখন কাল সাপটি সেই বটগাছের গোড়ার এক গর্তে ঢুকে থাকতে লাগলো। বন্ধুরা, একদিন স্ত্রী কাক গর্ভবতী হয় আর সময় এলে ডিম পাড়ে, যার ফলে দুই স্বামী স্ত্রী খুবই খুশি হয়। আর তারা মনে মনে ভাবতে থাকে, ডিম ফুটলেই আমাদের ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা বেরিয়ে আসবে, তখন আমরা খুবই খুশি হব। তারা তাদের বাচ্চা আসার অপেক্ষায়। তাদের দিন খুবই আনন্দে কাটছিল। একদিনের কথা, একদিন দুই স্বামী স্ত্রী খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর এই সুযোগে কাল সাপটি বট গাছে উঠে পড়ে আর কাকের ডিমগুলোকে খেয়ে নেয়। এরপর যখন দুই স্বামী স্ত্রী খাবার সংগ্রহ করে নিয়ে পুনরায় বাসায় ফিরে আসে, তখন তারা দেখতে পায় তাদের বাসায় একটিও ডিম নেই, যার ফলে তারা খুবই দুঃখী হয়ে পড়ে আর তাদের দু চোখে জল চলে আসে। বন্ধুরা, এবার তারা যেভাবেই হোক তারা তাদের মনকে শান্ত করল, কিন্তু তারা চায় না তাদের সাথে আবারও এমন ঘটুক। তাদের ডিমগুলোকে আবারও কেউ খেয়ে ফেলুন। বন্ধুরা, সময় হলে স্ত্রী কাক আবারও কয়েকটি ডিম পাড়ে, কিন্তু এবার তারা দেখতে চায় তাদের ডিম আসলে কে খায়। এবারও তারা আগের মতোই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু তারা খাবার খুঁজতে গেল না। তারা অন্য একটি গাছে বসে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আসলে আমাদের ডিমকে কে খেতে আসে। বন্ধুরা, কিছুক্ষণ পর দুই স্বামী স্ত্রী দেখতে পায় সেই বটগাছের গোড়ায় থেকে এক কাল সাপ বেরিয়ে আসে, আর সে বট গাছে উঠে তাদের বাসায় ঢুকে পড়ে আর ডিমগুলোকে খেয়ে নিয়ে তার স্থানে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর যখন দুই স্বামী স্ত্রী নিজের চোখে তাদের ডিমগুলোকে খেতে দেখল, তখন তাদের দুঃখের ঠিকানা থাকে না। তারা দুজন সেখানে বসে বসে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, এত বড় পৃথিবীতে আমাদেরকে রক্ষা করার মতো কেউ নেই। আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা সাপের সাথে মোকাবেলা করব। তখন স্ত্রী কাক পুরুষ কাককে বলতে লাগলো, চলো স্বামী, আমরা এখান থেকে অন্য কোথাও অনেক দূরে চলে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের বাচ্চার জন্ম দেব। এই জায়গা আমাদের জন্য একদম সুরক্ষিত নয়। দুই স্বামী স্ত্রী পরামর্শ করার পর তারা তাদের সেই পুরনো স্থান ছেড়ে দেয়, কিন্তু যাবার আগে তারা তাদের অনেক পুরনো মিত্র শিয়ালের সাথে শেষবারের মতো দেখা করতে আসে। এসে বলে, মিত্র, এই স্থান আমাদের জন্য একদম সুরক্ষিত নয়। এখানে এক কালসাপ চলে এসেছে, সে সুযোগ পেলেই আমাদের ডিমগুলো খেয়ে নেয়, কিন্তু আমরা তার কিছুই করতে পারি না, কারণ তার শক্তি আমাদের তুলনায় অনেক গুণ বেশি। কাকেদের সব কথা শোনার পর শেয়াল বলতে লাগলো, না মিত্র, তোমরা তোমাদের বাসা ছেড়ে কোথাও যাবে না। শোন, যেখানে শক্তি দিয়ে কাজ হয় না, সেখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আমি তোমাদেরকে এখন একটি উপায় বলবো, যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের ডিম সাপে কোনো দিন খেতে পারবে না। এরপর শেয়াল বলতে লাগলো, এক রাজার মেয়ে প্রতিদিন নদীতে স্নান করতে আসে, আর সাথে করে সোনার হার গলায় পরে আসে। স্নান করার সময় সে তার সোনার হারটিকে বস্ত্রের সাথে সেই নদীর পাড়ে রেখে দেয়, কিন্তু কয়েকজন পাহারাদার সেই সোনার হারটিকে পাহারা করে দেখাশোনা করে। তোমাদেরকে শুধু এইটুকু করতে হবে, তোমরা দুজন চুপচাপ সেখানে গিয়ে সোনার হারটিকে ঠোঁটে করে উড়িয়ে নিয়ে আসবে। এই কাজটি করার সময় পাহারাদাররা যেন তোমাদেরকে দেখে নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর সোনার হারটি নিয়ে সোজা সে স্থানে ফেলে দিতে হবে যে স্থানে ওই কালসাপ থাকে। শেয়ালের কথা শুনে তারা দুজন সেখান থেকে উঠে শেষ স্থানে চলে আসে, যেখানে রাজার মেয়ে রাজকুমারী স্নান করছিল এবং তার সোনার হারটিকে পাহারাদাররা পাহারা দিচ্ছিল।
এরপর কাক সোনার হারটিকে ঠোঁটে করে পাহারাদারদের দেখিয়ে সেখান থেকে উড়িয়ে নিয়ে আসে। কাক যখন সোনার হারটিকে ধীরে ধীরে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, তখন পাহারাদাররা তার পিছন পিছন ছুটতে থাকে। তখন কাক সেই সোনার হারটিকে নিয়ে গিয়ে সে স্থানে ফেলে দেয় যেখানে ওই কালসাপ থাকে। এদিকে পাহারাদাররা কাকের পিছন পিছন ছুটে আসছিল আর দেখতে পায় কাকে সোনার হারটিকে এক গর্তে ফেলে দিল। তখন তারা সোজা সেই গর্তের কাছে চলে আসে। সেখানে আসতেই কাল সাপটি গর্ত থেকে বেরিয়ে আসে। এরপর পাহারাদাররা কাল সাপটিকে মেরে ফেলে আর সোনার হারটিকে নিয়ে গিয়ে রাজার মেয়ে রাজকুমারীকে দিয়ে দেয়। এভাবে বন্ধুরা তার শক্তির জায়গায় বুদ্ধি দিয়ে কাজ করে আর ওই কাল সাপকে মেরে ফেলে। এরপর তারা দুই স্বামী স্ত্রী তাদের অনেক পুরনো সেই বাসায় আবার থাকতে লাগলো। কিছুদিন পর স্ত্রীকাক আবার কয়েকটি ডিম পাড়ে। সেই ডিম সুরক্ষিত থাকে আর সময় হলে সেই ডিম থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চা বেরিয়ে আসে, যাদেরকে দেখে দুই স্বামী স্ত্রী খুবই খুশি হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যেখানে শক্তি দিয়ে কাজ হয় না, সেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।